জয় হিন্দ বন্ধুরা। তো এসএসসি জিডি 2024 যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত যেতে চলেছে, প্লাস তোমাদের তার সাথে ওয়েস্ট বেঙ্গলে যে তোমাদের ফোর্স ওয়াইজ কত কাট অফ যাবে, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, তারপর তোমাদের রয়েছে এসএসবি, অসম রাইফেলস, এই যে তোমাদের ফোর্সগুলো রয়েছে এই ফোর্সের সব থেকে বেশি কোন ফোর্সে কাট অফ যাবে, সব থেকে কম কোন ফোর্সে কাট অফ যাবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। কারণ তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু কাট অফ নিয়ে চিন্তিত রয়েছে, যাদের ফার্স্ট চয়েস রয়েছে আইটিবিপি, কারোর ফার্স্ট চয়েস রয়েছে আসাম রাইফেলস। তো তারা ফার্স্ট চয়েস নিয়ে চিন্তিত রয়েছে যে তারা কাট অফের মধ্যে কি পাবে কি পাবে না। তো সমস্ত প্রশ্নের কিন্তু যেটা রয়েছে সলিউশন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের হতে চলেছে। তো তোমরা যারা যারা অপেক্ষা করছিলে এরকম একটা ভিডিওর জন্য, তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের ফোর্স ওয়াইজ কাট অফ, কোন ফোর্সে সব থেকে বেশি কাট অফ যাবে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলবো ওয়েস্ট বেঙ্গলে যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু তোমাদের সব থেকে বেশি যে বেস্ট ফোর্স হিসাবে এখনকার ক্যান্ডিডেট, এখনকার যারা অ্যাপ্লাই করে, যারা ক্যান্ডিডেট রয়েছে তার সব থেকে যে ক্যান্ডিডেট সবাই কিন্তু চায় যে তারা সিআইএসএফ চাকরি করবে। কারণ ফার্স্ট তোমাদের সিআইএসএফ যেটা রয়েছে ফ্যামিলি কোয়ার্টার পাওয়া যায়, সিআইএসএফে কোনো রিক্সে ডিউটি নয়, সিআইএসএফে তোমাদের বর্ডারে ডিউটি করতে হয় না, নকশাল ক্ষেত্রতে ডিউটি করতে হয় না, সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিউটি করতে হয়, লোকালিটির মধ্যে সিআইএসএফে ডিউটি করতে হয়। এবং যারা লেডিস ক্যান্ডিডেট রয়েছে, মেয়ে ক্যান্ডিডেট, তো মেয়ে ক্যান্ডিডেটদের জন্য যেটা রয়েছে তোমাদের সিআইএসএফ জবটা কিন্তু একটা ভালো জব, যেখানে কোনো রকমভাবে কোনো কিছু অসুবিধা হয় না। তো সমস্ত কিছু মিলিয়ে যদি সব থেকে বেশি কাট আপ যায় সেটা হচ্ছে কি তোমাদের কোন ফোর্সে যাবে, সিআইএসএফ ফোর্সে কাট আপ যাবে, যেখানে কিন্তু ফ্যাসিলিটি তোমাদের যেটা রয়েছে ভালো রয়েছে, প্লাস কোনো রকম রিস্ক নেই ছেলে এবং মেয়েদের ক্ষেত্রেই। তো সব ছেলে পেলেই কিন্তু তোমাদের রয়েছে সিআইএসএফ এর যেটা রয়েছে ফার্স্ট চয়েস বেশিটা দেয়, এবং যেটা কাট অফও কিন্তু সিআইএসএফ এ বেশি যাবে। তারপর যদি সেকেন্ড পজিশনে চলে আসো, সেখানে কিন্তু তোমাদের সেকেন্ড পজিশনে কাট অফ যেতে চলেছে আসাম রাইফেলসের। আসাম রাইফেলসে তোমাদের কোনো রকম বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি নেই, যেটা রয়েছে নকশাল আর জেনারেল ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি রয়েছে। এবার যেই সমস্ত ক্যান্ডিডেট রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তোমরা যদি আসাম রাইফেলস পেতে চাও, তোমাদের কিন্তু যেটা রয়েছে একদম জেনারেল, যেটা রয়েছে জেনারেল ক্যাটাগরি, জেনারেল ডিস্ট্রিক্টে যে নাম্বারটা কাট অফ যাবে সেই নাম্বারে তোমাদের যেটা রয়েছে তোমাদের নাম্বারটা তুলতে হবে। কারণ বর্ডার ডিস্ট্রিক্টে কোনো রকমভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি নেই, তোমরা জেনারেলি কিন্তু তোমাদের এই আসাম রাইফেলসের কাট অফটা পড়বে। এবার আসাম রাইফেলসে কেন কাট অফ বেশি যাবে, কারণ আসাম রাইফেলস টোটালটি যেই সমস্ত ছেলে মেয়ের ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে ডিফেন্সে যাবে, অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে যাবে, তো সেইখানে কিন্তু তাদের যে আসাম রাইফেলসের ড্রেস প্যাটার্ন, আসাম রাইফেলসের কমান্ড এবং আসাম রাইফেলসের সমস্ত কিছু এ টু জেড কিন্তু যেটা রয়েছে আর্মির আন্ডারেই পড়ে। তো অনেকের ইচ্ছা রয়েছে যে আর্মিতে যেতে পারেনি বলে আসাম রাইফেলসে যাবে, তো অনেকে না, যে যারা যারা আর্মিতে যাওয়ার জন্য, যারা যারা ফোর্সে যাওয়ার জন্য ছোটবেলা থেকে ভেবে নেয় তারা আর্মিতেই যাবে, সেটা প্রথম থেকে তারা ভেবে নেয়। তো তার ক্ষেত্রে কিন্তু আসাম রাইফেলসে তোমাদের কাট অফটা সেকেন্ড পজিশনে আসবে, যেখানে কিন্তু তোমাদের জেনারেল হিসেবে কাট অফটা আসবে। তারপরে যদি আসো আসাম রাইফেলসের পর তোমাদের কাট অফ আসবে সিআরপিএফ এ। সিআরপিএফ এ কেন কাট অফ বেশি আসবে, সিআরপিএফ এ তোমাদের যেটা রয়েছে প্রচুর ছেলে পেলে দেয়, কারণ সিআরপিএফ যেটা রয়েছে তোমাদের দেশের ভিতরে থেকে কাজ করে, ঠিক আছে। এবং তার সাথে অনেকে রয়েছে যারা কোবরা কমান্ডোতে যাওয়ার কোবরা কমান্ডোতে যারা যে সমস্ত রয়েছে তারা যাওয়ার ইচ্ছা রয়েছে, কমান্ডো কোর্সে ফোর্সে যাওয়ার ইচ্ছা রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে সিআরপিএফ এ তোমাদের কাট অফটা কিন্তু বেশি যাবে, যেটা হচ্ছে গিয়ে সিআইএসএফ, আসাম রাইফেল, সিআইএসএফ, আসাম রাইফেলস, তারপর তোমাদের সিআরপিএফ এ যাবে। এবং সিআরপিএফ এ তোমাদের কিন্তু তিনটে ক্ষেত্রে ভ্যাকান্সি, জেনারেলও ভ্যাকান্সি রয়েছে, বর্ডারেও ভ্যাকান্সি রয়েছে, আর তোমাদের নকশালও ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তো তিনটে ডিস্ট্রিক্ট হিসাবে তোমাদের ভ্যাকান্সি রয়েছে। যদি ফোর্থ নাম্বারে আসে, ফোর্থ নাম্বারে তোমাদের কাট অফ যাবে আইটিবিপিতে। আইটিবিপিতে হাই যাবে, আইটিবিপিতে হাই যাবে কারণ হচ্ছে আইটিবিপিতে তোমাদের কোনো রকম বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি নেই। যদি কেউ আইটিবিপিতে যদি কেউ চাকরি বাঁধাতে চায়, যদি কারোর সিলেকশন হয় আইটিবিপিতে, তার কিন্তু জেনারেল যেটা রয়েছে কোঠায় জেনারেল ডিস্ট্রিক্ট হিসাবে তাদের কিন্তু ফাইনাল সিলেক্টেড হবে, ঠিক আছে। তো আইটিবিপিতে তোমাদের যেটা রয়েছে ফোর্থ কাট আপ যাবে, আর বিএসএফ রয়েছে তোমাদের ফিফথ কাট আপ যাবে। বিএসএফ প্রচুর ছেলে পেলে ফর্ম ফিল আপ করে, কিন্তু বিএসএফে তোমরা একটুখানি মাথা রাখো, বিএসএফে তোমাদের ভ্যাকান্সিও বেশি, বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল তিনটে ডিস্ট্রিক্ট হিসাবেই তোমাদের বিএসএফে ভ্যাকান্সি রয়েছে। এবং বিএসএফে কিন্তু এখনকার ম্যাক্সিমাম ছেলেরা যারা রয়েছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, বিএসএফে কিন্তু তোমাদের ফার্স্ট চয়েসের পার্সেন্টেজটা সবসময় একটু কম থাকে, কিন্তু বিএসএফ এ ভ্যাকান্সিও বেশি থাকে। তো বিএসএফ এ তোমাদের কাট অফ যেটা রয়েছে সেটা ফিফথে আসবে। আর যারা যারা বিএসএফ এ ফার্স্ট চয়েস দেয় তাদের বিএসএফ এর যেটা ভর্তি প্যাটার্ন রয়েছে সমস্ত কিছু দেখেই কিন্তু তারা বিএসএফ এ
ফার্স্ট চয়েস যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বিএসএফ এর যে তোমাদের কাট অফটা যাবে সেটা কিন্তু 5th পজিশনে আসবে। আর লাস্টে তোমাদের আসবে এসএসবি। এসএসবি হচ্ছে সশস্ত্র সীমা বল, যেখানে কিন্তু নেপাল ভুটান বর্ডারে তাদের ম্যাক্সিমাম 70% ফোর্স কিন্তু সেখানে ডিউটি করে। এসএসবি তে ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু ফার্স্ট চয়েস দিতে চায় না, ঠিক আছে। তোমরা এটুকুনি মাথায় রাখো, এসএসবি কোনো রকম রিস্ক ডিউটি না। এসএসবি তে যদি তোমরা ফার্স্ট চয়েস দিয়ে থাকো তাহলে কিন্তু খুবই ভালো করেছো। এসএসবি জবটা ছেলে এবং মেয়েদের দুজনের ক্ষেত্রে কিন্তু গুড, একদম মানে একদম কি বলবো, সব থেকে ভালো জবটা, কোনো রকম নো রিস্ক। কিন্তু তোমাদের যেটা রয়েছে স্যালারি রয়েছে, তারপর তোমাদের অ্যালাউন্স রয়েছে, সমস্ত কিছু কিন্তু একই রয়েছে প্যারামেডিক ফোর্সের মতো। তো এসএসবি যেটা রয়েছে ফোর্সের যে কাট অফ সেটা কিন্তু তোমাদের একদম লাস্টে আসবে, অর্থাৎ 6th পজিশনে আসবে। আর তোমাদের একটা কথা বলে দিই, যে তোমাদের ফার্স্ট যে পজিশনে যায়, তোমরা অনেকে রয়েছে যারা ইচ্ছা আছে যাদের এসএসএফ এ যাদের যাওয়া রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এসএসএফ তোমাদের যেটা রয়েছে কাট অফটা যায় সেটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া বেস তোমাদের কাট অফ বের হয়, সেখানে তোমাদের অবভিয়াসলি হাই যাওয়ারই কথা। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের ফোর্স কোন ফোর্সে সব থেকে বেশি কাট অফ যেতে পারে, কোন ফোর্সে সব থেকে কম কাট অফ যেতে পারে। এবার তোমরা কে অর্থাৎ যেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কোন কোন ফোর্সে তোমরা ফার্স্ট চয়েস দিয়েছো, ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর তোমাদের মধ্যে কিন্তু একটা কমেন্ট যেটা রয়েছে, একটা মাথায় চিন্তা রয়েছে যে তোমার কাট অফ যেটা রয়েছে, তোমার ফার্স্ট চয়েস যেটা রয়েছে সেটা হচ্ছে আসাম রাইফেলস, কিন্তু এদিকে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তাহলে কি তুমি ফার্স্ট চয়েস পাবে না? তুমি ফার্স্ট চয়েস কিন্তু অবশ্যই পাবে। তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টে তোমার যদি আসাম রাইফেলসের কাট অফ যদি তোমার নাম্বার থাকে, তাহলে কিন্তু তুমি জেনারেল ডিস্ট্রিক্টে যে তোমার আসাম রাইফেলসের ফার্স্ট যেটা তুমি দিয়েছিলে পোস্ট প্রিপারেন্স তুমি কিন্তু পেয়ে যাবে। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, যে তোমাদের যে এবার বলি যে কত নাম্বারে কাট অফ যাবে। দেখো, তুমি যদি সিআইসেফ পেতে চাও তো সিআইসেফ কিন্তু তোমাদের 70%-এর ধরে নাও, ঠিক আছে। তো টোটাল যে তোমাদের 160 মার্কসের 70%-এর ধরে নাও, অর্থাৎ 110 নাম্বার, 110 প্লাস তুমি নাম্বার ধরে নাও, যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন। আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 90 থেকে 100-র মধ্যে তোমাদের ম্যাক্সিমাম ফোর্সের কাট অফ যেতে পারে, ঠিক আছে। কারণ 90 থেকে 100 এমন একটা নাম্বার, এই নাম্বার বেস করে কিন্তু তোমাদের যেটা রয়েছে 90 থেকে 100 নাম্বার তোমাদের এমন একটা নাম্বার, এই নাম্বার বেস করে তোমাদের গতবারে কিংবা তার আগের বারে যে সমস্ত রয়েছে যে পার্সেন্টেজ যেটা রয়েছে সেখানে তোমাদের এই নাম্বারই দাঁড়াচ্ছে। তো ম্যাক্সিমাম চান্সটা তোমাদের এই না 90 থেকে 100-র মধ্যে কাট অফটা যাবার। হয়তো তোমাদের 2-1 নাম্বার এদিক ওদিক হতে পারে কোনো কোনো ফোর্সের ক্ষেত্রে, কিন্তু তোমরা যারা যারা সিআই হিসেবে যারা সিআইসিএফ ফার্স্ট চয়েস দিয়েছো, যাদের ইচ্ছা রয়েছে সিআইসিএফে যাওয়ার, তোমাদের ক্ষেত্রে একটা কথা বলি, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করতে হবে। প্লাস তার সাথে তোমরা একটুখানি মাথায় রাখো, তোমাদের 70% নাম্বার অর্থাৎ 110 প্লাস নাম্বার কিন্তু তোমাদের রাখতে হবে, তাহলে তোমরা তোমাদের যে ফার্স্ট চয়েস রয়েছে সেটা পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে টোটালি একদম ক্লিয়ার হয়ে গেল কোন কোন ফোর্সে কাট অফ বেশি যেতে পারে, কোন ফোর্সে কাট অফ কম আসতে পারে। প্লাস তোমাদের যেটা রয়েছে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আরও যদি তোমাদের কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটা এটুকুখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।